যৌন জননে জাইগোট সৃষ্টির পরবর্তী ঘটনাগুলোকে নিষেক পরবর্তী ঘটনা বলে। সব যৌন জননকারী জীবের ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি একটি সার্বজনীন ঘটনা। বহির্নিষেক ঘটে এমন জীবসমূহে জাইগোট দেহের বহিঃপরিবেশে অর্থাৎ সাধারণত জলে গঠিত হয়। অপরদিকে অন্তর্নিষেক ঘটে থাকে এমন জীবসমূহে জাইগোট জীবদেহের অভ্যন্তরে গঠিত হয়। জাইগোটের পরবর্তী বৃদ্ধি জীবের জীবনচক্রের প্রকৃতি এবং যে পরিবেশে জীবটি অবস্থান করে এর ওপর নির্ভর করে। ছত্রাক এবং শৈবালের অন্তর্গত জীবসমূহে জাইগোটকে ঘিরে একটি পুরু প্রাচীর গঠিত হয়, যা জাইগোটটিকে শুষ্ক হয়ে যাওয়া এবং নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। অঙ্কুরোদ্গমের পূর্বে জাইগোটটি কিছু সময় পর্যন্ত বিশ্রামরত অবস্থায় থাকে। যে সমস্ত জীবে হ্যাপ্লন্টিক জীবনচক্র দেখা যায় তাদের জাইগোট মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড রেণু উৎপাদন করে, যা বৃদ্ধি পেয়ে হ্যাপ্লয়েড জীব পরিণত হয়। যেসব জীবে ডিপ্লন্টিক এবং হ্যাপ্লোডিপ্লন্টিক জীবনচক্র দেখা যায় তাদের জাইগোটের বিকাশ আমরা আগে পড়েছি এবং ফার্নের যৌনক্রমও আমাদের আগের ক্লাস 10-এ পড়া আছে। ভ্রূণ গঠন এবং এমব্রায়োজেনেসিস। জাইগোট থেকে ভ্রূণের বিকাশের প্রক্রিয়াকে বলে এমব্রায়োজেনেসিস। ভ্রূণ গঠনকালে জাইগোটের বিভাজন এবং কোষের বিভেদীকরণ ঘটে। যখন কোষ বিভাজনের ফলে বর্ধনশীল ভ্রূণে কোষের সংখ্যা বৃদ্ধি পায় তখন কোষ বিভেদীকরণ বিশেষিত কলা এবং অঙ্গ গঠনের মাধ্যমে জীবদেহ গঠনের জন্য কোষগুচ্ছে নির্দিষ্ট পরিবর্তন আনতে সাহায্য করে। জাইগোটের বিকাশ স্ত্রী জনিত্রী জীবদেহের বাইরে নাকি ভেতরে ঘটে, অর্থাৎ এরা নিষিক্ত না অনিষিক্ত ডিম পাড়ে অথবা অপত্য জীবের জন্ম দেয়, এর ওপর ভিত্তি করে প্রাণীদের অন্ডজ অর্থাৎ ওভিপেরাস এবং জরায়ুজ অর্থাৎ ভিভিপেরাস এই দুটি গোষ্ঠীতে ভাগ করা হয়। সরীসৃপ এবং পক্ষীর মতো অন্ডজ প্রাণীরা পরিবেশের একটি সুরক্ষিত স্থানে শক্ত চুন নির্মিত খোলকে আবৃত নিষিক্ত ডিম পাড়ে। এই ডিমে তা দেওয়ার কিছুটা সময় পর নতুন অপত্য জীব ডিম ফুটে বেরিয়ে আসে। অন্যদিকে জরায়ুজ প্রাণীদের মধ্যে মানুষসহ অধিকাংশ স্তন্যপায়ী প্রাণীরা স্ত্রী জীবদেহের অভ্যন্তরে জাইগোটের বৃদ্ধি ঘটে এবং এর ফলে অপত্য জীব সৃষ্টি হয়। বৃদ্ধির একটি নির্দিষ্ট দশা অতিক্রম করার পর স্ত্রী জীবদেহ হতে বাচ্চা বা শিশু প্রসব হয়। জরায়ুজ প্রাণীদের ক্ষেত্রে জীবটি ভ্রূণাবস্থায় যথাযথ যত্ন এবং সুরক্ষা পাওয়ায় অপত্য জীবগুলোর টিকে থাকার সম্ভাবনা অনেকটাই বেশি হয়। সপুষ্পক উদ্ভিদে ডিম্বকের অভ্যন্তরে জাইগোট গঠিত হয়। নিষেকের পর ফুলের বৃত্তাংশ, পাপড়ি ও পুংকেশর শুকিয়ে যায় এবং ঝরে পড়ে। এবার সারসংক্ষেপ। প্রজননের জন্য একটি প্রজাতি প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকতে সক্ষম হয়। সজীব বস্তুতে জননকে ব্যাপক অর্থে অযৌন জনন এবং যৌন জনন এই দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে। অযৌন জননে জননকোষের মিলন ঘটে না। ছত্রাক, শৈবাল এবং কিছু অমেরুদণ্ডী প্রাণীর মতো তুলনামূলকভাবে সরল সংগঠন বিশিষ্ট জীবে সচরাচর অযৌন জনন ঘটে। অযৌন জননের ফলে সৃষ্ট অপত্য জীবেরা সমরূপ হয় এবং তাদেরকে ক্লোন বলা হয়। বহু শৈবাল এবং ছত্রাকের দেহে সচরাচর সবচেয়ে বেশি গঠিত অযৌন জননের সহায়ক অঙ্গাণুগুলো হল জুস্পোর বা চলরেণু, কনিডিয়া ইত্যাদি। অনুন্নত শ্রেণীর প্রাণীতে সচরাচর করতোদ্গম এবং গেমিউল গঠনের মাধ্যমে অযৌন জনন ঘটতে দেখা যায়। প্রোক্যারিওট এবং এককোষী জীবেরা জনিত্রী কোষের বিভাজন বা দ্বিবিভাজন পদ্ধতির দ্বারা অযৌন জনন সম্পন্ন করে। গুপ্তবীজী উদ্ভিদ গোষ্ঠীর বিভিন্ন জলজ এবং স্থলজ পদ্ধতিতে ধাবক, গ্রন্থিকন্দ ও ভূনিম্নস্থ ধাবক, স্ফীতকন্দ, খর্বধাবক ইত্যাদির মতো গঠনসমূহ নতুন অপত্য জীব সৃষ্টিতে সক্ষম হয়। অযৌন জননের এই পদ্ধতিটিকে সাধারণত অঙ্গজ জনন বলা হয়। গ্যামেটের সৃষ্টি এবং গ্যামেটের মিলন যৌন জনন প্রক্রিয়ার অন্তর্গত। এটি অযৌন জননের তুলনায় একটি জটিল এবং ধীর প্রক্রিয়া।
বেশিরভাগ প্রাণীরা বংশবিস্তারের জন্য প্রায় সম্পূর্ণরূপেই যৌন জনন পদ্ধতির ওপর নির্ভরশীল। যৌন জননের ঘটনাগুলোকে প্রাকনিষেক, নিষেক এবং নিষেক পরবর্তী ঘটনা হিসাবে বিভক্ত করা যেতে পারে। প্রাকনিষেকের সঙ্গে যুক্ত ঘটনাগুলো হলো জননকোষ বা গ্যামেট উৎপাদন, গ্যামেটোজেনেসিস বলছি যাকে, এবং জনন কোষের স্থানান্তরণ অর্থাৎ গ্যামেট ট্রান্সফার, যেখানে জাইগোট সৃষ্টি এবং ভ্রূণ গঠন হলো নিষেক পরবর্তী ঘটনাবলীর অন্তর্ভুক্ত। জীবসমূহ উভলিঙ্গ বা একলিঙ্গ হতে পারে। উদ্ভিদের ক্ষেত্রে যৌন বৈশিষ্ট্যগুলি ভিন্ন ভিন্ন হয়। বিশেষত গুপ্তবীজী উদ্ভিদে বিভিন্ন ধরনের ফুল উৎপন্ন হওয়ার কারণে এরূপ ভিন্নতা দেখা যায়। উদ্ভিদগুলোকে সহবাসী এবং ভিন্নভাষী রূপে সংজ্ঞায়িত করা যায়। ফুলগুলো একলিঙ্গ বা উভলিঙ্গ হতে পারে। গ্যামেটগুলো হ্যাপ্লয়েড প্রকৃতির হয় এবং সাধারণত এগুলো মিওসিস বিভাজনের ফলে উৎপন্ন হয়। তবে এর ব্যতিক্রম হলো এই যে হ্যাপ্লয়েড জীবে জনন কোষগুলো মাইটোসিসের ফলে উৎপন্ন হয়। যৌন জননের একটি অত্যাবশ্যকীয় ঘটনা হলো পুং গ্যামেটের স্থানান্তরণ। এই স্থানান্তরণ প্রক্রিয়াটি উভলিঙ্গ জীবে তুলনামূলকভাবে সহজে ঘটে। একলিঙ্গ প্রাণীদের দেহে এটি যৌন মিলনের মাধ্যমে বা একই সাথে জনন কোষ নির্গমনের মাধ্যমে ঘটে। একটি বিশেষ প্রক্রিয়ায় গুপ্তবীজী উদ্ভিদে পরাগ রেণুর স্থানান্তরণকে সুনিশ্চিত করে, একে পরাগযোগ বলে। এই প্রক্রিয়ায় পরাগ রেণুগুলো পরাগধানী থেকে গর্ভমুণ্ডে বাহিত হয়। স্ত্রী জনন কোষ এবং পুং জনন কোষের মধ্যে সিনগ্যামি ঘটে। সিনগ্যামি বাহ্যিকভাবে অর্থাৎ জীবদেহের বাইরে অথবা অভ্যন্তরীণভাবে অর্থাৎ জীবদেহের অভ্যন্তরে ঘটতে পারে। সিনগ্যামির ফলে একটি বিশেষিত কোষ সৃষ্টি হয়, একে জাইগোট বলে। জাইগোট থেকে ভ্রূণের বিকাশের প্রক্রিয়াকে ভ্রূণ গঠন বা এমব্রায়োজেনেসিস বলে। প্রাণীদেহে জাইগোট সৃষ্টির পরপরই এর বিকাশ শুরু হয়। প্রাণীরা অন্ডজ বা জরায়ুজ হতে পারে। জরায়ুজ প্রাণীতে ভ্রূণটি উন্নততর সুরক্ষা ও যত্ন পায়। সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বাশয় ফলে পরিণত হয় এবং ডিম্বক বীজে পরিণত হয়। পরিণত বীজের ভেতরে পরবর্তী যনুর আদি গঠনটি অর্থাৎ ভ্রূণ অবস্থান করে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পরের চ্যাপ্টার নিয়ে।